বিশ্বাস, হেরে গিয়ে পালিয়ে যাওয়াটা দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে আউট। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মিথ্যেটাকে এক্সপোজ করা বেশ কঠিন। দেখো, আমি আমার ডিসিশনগুলো কখনো তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না, কিন্তু বন্ধু হিসাবে তোমাকে গাইড করাটা আমার কর্তব্য, এবং এই ডিউটিটা আমি সবসময় পালন করব। এবার তুমি ডিসাইড করো, এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলবে না ফিরে গিয়ে লড়াইটা লড়বে। কি গো পেলে? না না পেলাম না তো। কোথায় গেল বলতো মেয়েটা? কি গো তোমরা পেলে? না না কোথাও দেখতে পেলাম না, কোথাও দেখতে পেলাম না। কি করবো বলুন, বড্ড কষ্ট পেয়েছি, আমি নিজেকে সামলাতে পারছি না। অপরাধের বোঝা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছ, কেউ তোমার কষ্টের দাম দেবে না জোনাকি, কেউ না। ইটস ইয়োর ডিউটি বাড়ি ফিরে গিয়ে যারা তোমাকে দোষী বলেছে তাদের মুখোশগুলো খুলে দেওয়া, তাদের উচিত শিক্ষা দেওয়া। এবার তুমি বলো আমায়, সেটা কি এখানে দাঁড়িয়ে সম্ভব নাকি বাড়ি ফিরে গিয়ে? আমি কিন্তু বাড়িতে সবাইকে বলে এসেছিলাম তোমাকে পাশে নিয়ে উচিত জবাব দেবে। দেখি চলো তো একবার, ওদিকটা বলছিস? একবার দেখি ওদিকটা। হ্যাঁ ওদিকে যাবো। এদিকে এদিকে না, এদিকে না, না, চল, চল, ওদিকটা চল। এই জোনাকি বিশ্বাস, মাথায় ওই 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 মিথ্যে অপবাদ, ঠক জচ্চর, এগুলো মেনে নিয়ে প্রতিবাদ না করে বেরিয়ে আসার মেয়ে নয়। আমি ওই ধাতুতে তৈরি হইনি, কিন্তু মানুষের যখন সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত পড়ে তখন সে ভেঙে চুড়ে যায়। দাদা আমাকে বিশ্বাস না করে ওদের ওদের কেন বিশ্বাস করলো বলতে পারবে? দাদা আমাকে চলে যেতে বললো বাড়ি থেকে, দাদা আমাকে কোনোদিনও অবিশ্বাস করেনি, দাদা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে দাদা আমাকে অবিশ্বাস করবে, কোনোদিনও না। সেই জন্য যেমন কষ্ট পেয়েছি, আমার মাথা গরম হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল হয় জোনাকি, তখন হিট অফ দ্য মোমেন্ট কারোর ইনফ্লুয়েন্সে এসে দাদু চারটে কথা বলে দিয়েছে, ফাইন। আর দাদুকে তুমিও চেনো, আমিও চিনি। ওকে, আমি দাদুকে গিয়ে সবটা বুঝিয়ে বলবো। ওকে, আপনি দাদুকে কিচ্ছু বলবেন না, এবার যা করবো আমি করব। কি করবে তুমি? এই জোনাকি বিশ্বাস কোনোদিন অপবাদ মাথায় নিয়ে বাঁচার কথা ভাবতেও পারে না। রাগের মাথায় আমি যেমন বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এবার আমি বাড়ি ফিরব, আর ওই বাড়িতে থেকে আমি প্রমাণ করব যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। প্রমাণ আমি করবই, মা চণ্ডী থেকে। That's right. এই না হলে ধ্রুব মিস্ত্রির বন্ধু পার্টনার, একটা প্রমিস করছি, এই লড়াইয়ে ধ্রুব মিস্ত্রি তোমার পাশে আছে। গাল গল্প সাজাবে, তাই তো? সব প্রমাণ তোমার বিরুদ্ধে, সেগুলো আমাদের হাতে আছে। প্রমাণ করার মতন তোমার কাছে কিচ্ছু নেই। জোনাকি কি প্রমাণ করতে পারে না পারে সেটা দেখাই যাক না। কেন? আনন্দদা তো নিজের কানে শুনেছিল যে ওই মেয়েটা বাবাকে পটিয়ে এই বাড়িটা নিজের নামে করতে চেয়েছিল। ও কি এমনি এমনি মিত্তির বাড়িতে পড়ে আছে নাকি? আরে কি হলো বলো আনন্দদা? বড়দা তুমি যাই বলো,
জোনাকি মিত্তির বাড়ি বিক্রির চক্রান্ত করবে এটা হতেই পারে না। একদম ঠিক। ওই বজ্জাত প্রমোটারটার সাথে হাত মিলিয়ে জোনাকি বিশ্বাস এরকম একটা জঘন্য কাজ করতে পারে সেটা আমরা কিন্তু কেউ বিশ্বাস করি না। আপনারা কি চোখে ঠুলি পড়ে আছেন? আপনাদের চোখের সামনে এত প্রমাণ, তাও আপনারা ওই মেয়েটার গুণগান গাইছেন। মা, আপনারা এটা বুঝতে পারছেন না যে ধ্রুবর সঙ্গে জোনাকির জীবন জুড়ে দেওয়ার ফলে ধ্রুবর জীবনে কত বড় ক্ষতি হচ্ছে? ও তো ওর নিজের আখের গুছিয়ে সব বেঁচে টেচে চলে যাবে, কিন্তু ধ্রুবর ভালো মানুষের সুযোগ নিয়ে ওর জীবনটাকে তো তছনছ করে চলে যাবে এই মেয়েটা। আমার ক্ষতি হবে না ভালো হবে সেগুলো নিয়ে পরে ভাবা যাবে মিস কাকি। এখন একটাই প্রাইমারি ফোকাস, জোনাকিকে নির্দোষ প্রমাণ করা। ইউ গেট ইট? একদিন আর একদিন, এই একদিনের মধ্যে আমার ক্লায়েন্ট নিজেকেই নিজে নির্দোষ প্রমাণ করে দেবে। আর যদি না পারে? আর যদি না পারে তাহলে জোনাকি বিশ্বাস এই বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাবে।